ওই দেখো শঙ্করধ্বনি বেজে উঠেছে, ঢাক বেজে উঠেছে, পুজো শুরু হয়ে গেল। দুর্গাপুজো মানে বিশ্ব মানচিত্রে ভারত চক্রের দুর্গাপুজো একটা অন্যরকম উপহার দেয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক আর তোমরা দেখছো এবং দেখতেই পাচ্ছ উৎসবের মরশুম কীভাবে সেরে উঠেছে। ধীরে ধীরে কিন্তু আমরা পুজোর দিকে অগ্রসর হয়ে পড়েছি। কেন সাজগোজ বাইক সব কিছু চলছে। কেন আমি চলে এসেছি আজকে কলকাতার অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার পুজো দমদম পার্ক ভারত চক্র। হ্যাঁ, আজকে ওদের খুঁটি পুজো। তো খুঁটি পুজোতে অংশগ্রহণ করছি আমিও, তোমরাও থাকো এই ভিডিওর মাধ্যমে। তো সবাইকে এই মে মাসেই শারদ অভিনন্দন জানিয়েই আজকের আমার ব্লগ স্টার্ট। তো চলো আজকে খুঁটি পুজোতে ঢুকবো দমদম পার্ক ভারত চক্র। এবার কিন্তু চমক আছে দমদম পার্ক ভারত চক্র। কি চমক আছে সেটাই এটা দেখতে হবে। পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে দমদম পার্ক ভারত চক্র এবছর কি সারপ্রাইজ দিতে চলেছে তাদের খুঁটি পুজোর মাধ্যমে এবং থিম রিভিল এবং উন্মোচনের ব্যানার উন্মোচনের মাধ্যমে। চলো ভেতরে ঢুকি। ওই দেখো শঙ্করধ্বনি বেজে উঠেছে, ঢাক বেজে উঠেছে, পুজো শুরু হয়ে গেল। মহামারী মুছে যাবে দেখতেই পাচ্ছ এবছর দমদম পার্ক ভারত চক্রর যে খুঁটি এটা কিন্তু একটা অভিনবত্ব আছে। সেখানে সুন্দর করে যেমন গাঁদা ফুলের হলুদ এবং অরেঞ্জ কালার গাঁদা, আর তার সাথে আমি দেখতে পাচ্ছি পাতা যেটা ইউজ করা হয়েছে এটা পান পাতার মতন শেপ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই হচ্ছে খুঁটি প্রথা স্থান, এই সুন্দর করে সাজানো হয়েছে এই খুঁটি। আর পুজো চলছে দেখতেই পাচ্ছ। হিরণময় চৌধুরী আমাদের পরিবারের বাইরে থাকে, সবাইকে পুজোকে উৎসবকে কেন্দ্র করেই, বাড়ির পুজোকে কেন্দ্র করেই কিন্তু একত্রিত হয় এবং ওই উৎসব চলচ্চিত্রে কিন্তু পুরো ঘটনাটা ঘটে কিন্তু দুর্গাপুজোকে কেন্দ্র করে। এবং ওই দুর্গাপুজোর ওই সন্ধি পুজো, তার আলপনা দেওয়া পুরো সিকোয়েন্সটা তৈরি করা হয়। তো এইরকম বিভিন্ন ছবিতে কিন্তু তার প্রয়োজন নেই, দুর্গাপুজোকে স্ক্রিপ্ট করা হয়েছিল। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ছবি যেটা আমাকেও নাড়া দিয়েছিল, যে অন্তর্মহলে যে ছবিতে দুর্গাপুজোর ব্যবহার করা হয়েছিল। প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা। খুবই আনন্দ লাগছে, তার কারণ ভারত চক্র ক্লাবের 25 বছরের দুর্গাপুজো, এটা খুব আনন্দ। একটা ক্লাবের যখন সিলভার জুবলি হয় কি যে আনন্দ হয়। আমি তো নিজে পুজো করার লোক, পুজো ভালোবাসি, ক্লাব ভালোবাসি, অঞ্চলকে ভালোবাসি। ভুবন যেদিন বললো আমাদের 25 বছর হচ্ছে এবছর, আমি ওকে বলেছি যে বর্তমানে আপনার সামনে রয়েছে কলকাতা তথা ভারত বিখ্যাত অত্যন্ত আমার প্রিয় শিল্পী সুশান্ত শিবানী। তো দাদা এবার ভারত চক্রে দমদম পার্কে কেমন লাগছে ব্যাপারটা? খুবই এক্সাইটেড, কারণ এই দমদম পার্ক জোনে আমার প্রথম পুজো। আমার পুজোর জীবনের যে প্রবাহ, যে 26-27 বছর ধরে আমি কোনোদিন এই অঞ্চলে কোনো কাজ করিনি, কিন্তু এই অঞ্চলে 4-5টা খুব রিনাউন্ড পুজো হয় যারা কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে খুব উল্লেখযোগ্য। তা এই অঞ্চলে দমদম বা ভারত চক্রে আমার প্রথম কাজ এবছর। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এদের এবছর 25 বছর, রজত জয়ন্তী উদযাপন। হ্যাঁ, তা দুটো মিলেমিশে তার সঙ্গে আমার একটা ভাবনা। হ্যাঁ, আমার মনে হচ্ছে একটা অন্যরকম একটা পুজো কলকাতার দর্শক বা বাংলার দর্শক, বা এখন তো বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই দুর্গাপুজো,
মানে বিশ্বে মানচিত্রে ভারতচক্রের দুর্গাপূজা একটা অন্যরকম করে উপহার দেবে। তো যেটা শুরু হয় সবার প্রশ্ন যে কি হতে চলেছে বা একটা থিমের নাম অন্তত সেরকম কিছু কি পাওয়া যেতে পারে এই না, একটা দুর্গাপুজো হতে চলেছে, কারণ যেহেতু আমরা দুর্গাপুজোর সূচনা করছি, এবং থিমের নাম এই মুহূর্তে আমিও মানে একদম শিওর নয় যে ওইটাই থিমের নাম হবে, ওই জন্য আমি বলতেও পারছি না, কারণ আমার ভাবনা চিন্তা বা আমার কাজের যে প্রসেসটা সেটা সম্পূর্ণভাবে খুব আপেক্ষিক। মানে আমি আজকে হয়তো তোমার একটা থিমের নাম বলে দেবো, কিন্তু যে পরশু দিন আমি এখানে কাজ শুরু করব হয়তো সেই দিনকে চেঞ্জ করে দিতে পারি। মানে এতটাই মানে ফ্ল্যাকচুয়েট করে আমার সব কিছু, আমার যাপনের মধ্যে, আমার চিন্তা ভাবনার মধ্যে, আমার শিল্পের প্রকাশের মধ্যে। সুতরাং এইটা ওই পুজোর সময় মানে 18 তারিখ যখন আমরা এই পুজোটা সাধারণের জন্য তো আমরা খুলছি দ্বিতীয়া থেকে, কিন্তু কিছু প্রিভিউ শো যেটা বলা হচ্ছে যে কিছু পুজোটাকে আলাদাভাবে দর্শক ছাড়া, মানে ওই যে কলকাতার পুজোতে একটা অবরুদ্ধ মানুষের একটা ভিড়, সেটা অ্যাভয়েড করে যারা পুজোকে উপভোগ করতে চায় তাদের জন্য যে 4-5 দিন আমরা পুজোটাকে খুলে রাখবো, তারা যখন ওই 18 তারিখ এসে পুজোটা দেখবেন সেই সময় আমি বলতে পারবো আমি অ্যাকচুয়ালি কি করবো। তো এবছর দাদা অনেকগুলো মানে তোমার যে প্রপার পুজোর মধ্যে কয়েকটা চেঞ্জ হয়েছে, তো কেমন লাগছে নতুন নতুন পুজো কমিটির সাথে কোলাবোরেট করে কেমন লাগছে? হ্যাঁ, আমার এবছরে 3টে পুজো কলকাতা শহরে, তার মধ্যে 2টো একদমই নতুন জায়গা, কারণ আরেকটা পুজো আমি গত বছর কাজ করেছিলাম দক্ষিণ কলকাতার কেন্দুয়া শান্তি সংঘ, কিন্তু এই দমদম পার্ক ভারতচক্র এবং দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কালচারাল দুটোই সম্পূর্ণ নতুন জায়গা আমার কাছে। নতুন জায়গা এক্সপ্লোর করতে আমাদেরও ভালো লাগে, কারণ নতুন ক্যানভাস, হ্যাঁ, এবং দুটো খুব চ্যালেঞ্জিং, কারণ দুটোই রাস্তার মধ্যে পুজো। হ্যাঁ, তা রাস্তায় পুজো করা আর মাঠে পুজো করা দুটোর মধ্যে মানে অনেক আকাশ পাতাল তফাৎ। কারণ মাঠটা সম্পূর্ণ আমি নিজের মতো করে তৈরি করে নিতে পারি, কিন্তু রাস্তাটার নিজস্ব একটা চারিত্রিক গঠন থাকে, সেখানে পাশে যে বাড়িগুলো থাকে তার একটা ক্যারেক্টার থাকে, একটা নির্দিষ্ট মাপ থাকে, সেগুলোকে মাথায় রেখেই কাজ করতে হচ্ছে, সেটা খুব চ্যালেঞ্জিং। মোটামুটি কাজ কি তাহলে এখনই শুরু হয়ে যাবে? একদম আগামীকাল থেকে আমরা কাজ শুরু করব। অসংখ্য শুভেচ্ছা বার্তা রইল 2025। বর্তমানে আমার সামনে রয়েছে ভারত চক্রের অন্যতম প্রাণপুরুষ প্রতীক চৌধুরী। তো দুর্গোৎসব 2025 এবং আমার চ্যানেল এবং তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা। দাদা, আবার একটা পুজো শুরু হয়ে গেল, আর এবছর স্পেশাল কেন অত্যন্ত খ্যাতনামা শিল্পী সুশান্ত পাল মহাশয় কিন্তু তোমাদের সাথে জুড়ে গেছে। কেমন লাগছে ব্যাপারটা? ব্যাপারটা তো প্রচণ্ড ভালো লাগছে। তার কারণ হচ্ছে প্রথমত দমদমপাল ভারতচক্রে এইটা দুর্গা পুজোর সিলভার জুবলি, রজত জয়ন্তী বর্ষ সবার কাছে একটা স্পেশাল। তো আমাদের ইচ্ছে ছিল যে একটু সাধ্যের বাইরে গিয়ে একটা এমন কাউকে দিয়ে কাজ করাই। তো ঘটনাক্রমে ভাগ্যচক্রে সুশান্তদাকে আমরা অনেক বছর ধরেই টার্গেট করছিলাম, তো এই বছর আমরা তাকে পেয়েছি। এবং সুশান্তদা সবাই জানে কলকাতার টপ সারির প্রথম দুটো নামের মধ্যে একটা শিল্পী। সুশান্তদার ক্রিয়েটিভিটি অনবদ্য আমরা দেখে এসেছি বিগত বছরগুলো ধরে। এক একটা জায়গায় সুশান্তদার ক্রিয়েশন, বাদামতলায়, টালা প্রত্যয়, প্রত্যেকটা জায়গায় যে অদ্ভুত অদ্ভুত ক্রিয়েশন করেছে, বেহালা ফ্রেন্ডস, সব জায়গায়। তো সুশান্তদার হাত ধরে কাজ করা দমদমপাল ভারতচক্র এমনি একটা নাম, মানুষের ঢল উপচে পড়ে। আমার তো মনে হয় সুশান্তদা তার সাথে অ্যাডেড হয়ে সিলভার জুবলিতে, মানে কলকাতায় সবাই বলে সব থেকে বেশি ভিড় শ্রীভূমিত হয়, তারপরে যদি কারোর সেখানে ভিড় হবে সেটা হচ্ছে দমদমপাল ভারতচক্রে। এবং উই আর ভেরি এক্সাইটেড। তুমি দেখতেই পাচ্ছ আজকে আমরা কুটি পুজোটা শুধু পাড়ার লোকজনকে নিয়ে করেছি। সুশান্ত বলছে একটু লো স্কেলেই করতে, স্টিল লো স্কেল বলতে কি ভারতচক্রে এত মেম্বার সেটাকে সেরকমভাবে লো স্কেল করা যায় না। তো সবাই খুব এক্সাইটেড, পাড়া এক্সাইটেড, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যে 25 বছরে ভারতচক্র কী করতে চায় সেটা জনগণেরও দেখার অপেক্ষায় আছে। এবং আমরা জানি আমরা কলকাতা শহরকে একটা চমক দেব, যেটা কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে একদম চিরস্থায়ী অধ্যায় লেখা থাকবে। দেখতে দেখতে আর একটা খুঁটি পুজো মানে খুঁটি স্থাপন হয়ে গেল, খুঁটি পুজো হয়ে গেল, ব্যানার উদ্বোধন হয়ে গেছে, কিন্তু থিম এখন আমরা জানি না। কেননা তোমরাই শুনলে যে শিল্পী সুশান্ত পাল কিন্তু তার একটা মানে আর্টিস্টিক চিন্তাধারণা রয়েছে, আর সেই ক্রিয়েটিভিটিকে এখনো পর্যন্ত তারা প্রকাশ্যে আনতে চায় না। সেজন্য থিম এখনো কিন্তু আন্ডারবিট। তো ধীরে ধীরে কিন্তু আমরা পুজোর আরও একটু কাছে চলে যাচ্ছি, আর
পুজো কিন্তু আর একটু কাছে চলে আসছে আমাদের। তো এই বলেই আজকের এই ব্লগটা শেষ করব। যারা দেখছো তাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ দুর্গা পুজোর সব রকম ইনফরমেশন কিন্তু আমার চ্যানেলে আসছে, আর সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করে জানাতে হবে আর কি দেখতে চাও। এই বলেই টাটা হচ্ছে, আবার দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।